সফল হয় না। তো আমাদের উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের জানা দরকার, আমাদের সকলেরই। কিন্তু আমরা অনেকে মনে করি যে মাহফিলে যদি অনেক মানুষ হয় তাহলে অনেক বড় মাহফিল হয়েছে, কিন্তু বলা হয়েছে যে না, এরকম অল্প মানুষের মধ্যেই মাহফিল অনেক বড় হইতে পারে। কেন, যেই মাহফিলে নবীজি আসেন এই মাহফিল বড় হয় না মাহফিল। সেই জন্য নবীজি রুহানিভাবে আসতে পারে। তো নবীজি মদিনা থেকে আমাদের দেখে না, নবীজির দেখার ক্ষমতা আছে নাকি? সেই জন্য আমরা লক্ষ্য রাখতে হবে যে আমি এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। আমি যাতে আল্লাহকে পাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেইভাবেই আমি যেন আমার সময়টা কাটাইতে পারি, সেই চেষ্টা করি। আর 2 নম্বর কথা হলো যে বড় জামাতের মধ্যে যখন আপনার কোনো নফল ইবাদতের কথা বলা হয়, আওয়াবিনের কথা বলা হয়, অথবা ইশরাকের কথা বলা হয়, আপনি যদি বড় বড় সূরা লন তাহলে তো মুশকিল, কি বলেন, ঠিক না? সেই জন্য বড় বড় মাহফিলের মধ্যে নফল ইবাদত করতে হবে ছোট সূরা দিয়ে। ইন্না তাইনা, কুল হু আল্লাহ সূরা দিয়া নামাজ শেষ করতে হবে। তাইলে সবার সঙ্গে এক মিলে আপনি নামাজ শেষ করতে পারবেন। আর আপনি যদি আল্লাহর রহমতে সূরা ইয়াসিন লইয়া শুরু করেন, আরেকজনে কুল হু আল্লাহ দিয়ে শুরু করলো, তাহলে এবার এসে বইয়ে থাকতে থাকতে আপনার নামাজ অনেক শেষ হয়ে যায়। সেই জন্য এটা সবসময় খেয়াল রাখবেন। বড় জামাতে যখনই নফলের কথা বলা হয়, আপনারা ছোট সূরা দিয়ে নফলটা পড়বেন এবং ছোট সূরা দিয়ে নফল পড়বেন। ছোট সূরা দিয়ে নফল পড়লে যেই সওয়াব বড় সূরা দিয়ে নফল পড়লেও একই সওয়াব হয়েছে। সেই জন্য আপনি ছোট সূরা দিয়ে পড়বেন, তাইলে জামাতের সকলের সাথে এই যে সামঞ্জস্য থাকবে, মিল থাকবে। এখন আমাদের মদিনার জামাতের নিয়ম অনুযায়ী আমাদের মাহফিল চলবে। এখন হাদিয়া পড়বে আমার ছেলে